হ্যালো বন্ধুরা, আজকে আমরা মার্কেটিং করতে গেছিলাম। স্পেশালিস্ট আমার বড় ছেলের জন্য ওর শীতের পোশাকগুলো ছোটো ছোটো হয়ে গেছিলো, তো তো নিয়ে এসে তার সঙ্গে একটা ব্ল্যাঙ্কেটও নিয়ে এসেছি সুন্দর। কী গো, তোমার মুখটা হারি কেন? তুমি দেখাচ্ছ খুব সুন্দর আর ভালো বাহ, কিন্তু তোমার মুখটা এভাবে চুপ হারিয়ে আছে কেন? কী গো? আর কিছু বলবে তো তুমি? তোমার কি হয়েছে? আর আমি তোমাকে একটা কথা বলছি, তুমি সারা রাস্তায় একটা কথা বললে না। হ্যাঁ, ঘরে এসো চুপচাপ। কি হয়েছে বলবে তো? কিছু হয়নি। আর কিছু তো একটা হয়েছে। তোমার বলে এখন আমার কোনো লাভ হবে কি? তোমাকে যাওয়ার থেকে যখন থেকেই আলোচনা হলো ছেলের জন্য মার্কেটিং এ যাওয়া হবে, তখনই তোমাকে আমি বলেই গেলাম ঘর থেকে যে আমারও সোয়েটার নেই। সেই বড় ছেলের সময় কটা সোয়েটার কেনা হয়েছিল, ওই ছেলের 10 বছর বয়স হতে যায় সেই সোয়েটার চলছে। আমি বললাম আমার জন্য একটা কিনে দিতে, বলতে তোমাকে ডেকেছিলাম, তুমি সাড়াই দাওনি। নিজের মতো করে নিজের উদ্দেশ্যে চলাফেরা করো। তা একবার বলতে পারতে আমাকে। আমি ভাবছি তোমার কষ্ট হয়েছে তাই সাড়া পাচ্ছ না, তাড়াতাড়ি কষ্ট তো সবার হতো, আমার কি একা কষ্ট? তোমারও তো কষ্ট হয়েছে। কষ্ট তো হয়েছে, হ্যাঁ, এবার সাড়া দেয়নি, জানি ডাকলে সাড়া পাই না, তখন ভাববো কি করে যে তুমি শুনতে। আমার না খেয়াল থাকতে পারে, তখন তুমি আমাকে বলতে পারতে যে আমি একটা সোয়েটার কিনবো। যা বাবা, আর ঘর থেকেও বলে গেলাম তোমাকে। এবার আমার মাথা দিয়ে হতে বেরিয়ে গেছে, রাস্তাঘাটের ব্যাপার না। ভালো হয়েছে, ভালো হয়েছে। না রাগ করো না, ঠিক আছে। আমি এরপরে যখন তোমাকে সোয়েটার কিনে দেবো। বাহ, ঠিক আছে, রাগটা করো না। বন্ধুরা, আমার ছেলের এই দুটো প্যান্ট কিনেছি, আর এই জ্যাকেটের মতো গেঞ্জি, এই জ্যাকেটের মতো গেঞ্জি দেখো পেছনেও কি সুন্দর একটা কাজ। আর এটা জ্যাকেট দেখো, আবার দেখো এই যে জ্যাকেট। ঠিক আছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, কালকেই তোমাকে নিয়ে ফের যাবো আমি। না না, ঠিক আছে, সরি, আমার ভুল হয়েছে। কালকেই তোমাকে নিয়ে যাবো। ঘর থেকে আমি তোমাকে যেখানে বলে যাচ্ছি, তুমি আগে আগে যাচ্ছ, আমি দেখে দেখে যাচ্ছি। আমার যেগুলো পছন্দ হচ্ছে আমি তোমাকে ডাক দিচ্ছি, সেগুলো তুমি দেখতে পাচ্ছ। এবার আমারটা আমি যখন অন্য একটা এতে যাবো, স্টলে যাবো, আমি তোমাকে ডাকলাম, তা আমি কি করছিলাম? না, তুমি হেঁটেই যাচ্ছিলে। আর ছেলেগুলো যখন পছন্দ করে আমি তোমাকে বলছি, তখন তুমি হাত দিয়ে দিলে, আমার হাতে ভরে দিলে। এবার আমি অন্য স্টলে, মেয়েদের স্টলে যখন আমি যাওয়ার কথা বলছি, ডাক দিয়েছি, তুমি সাড়া করোনি। তুমি দেখছো তো সেই সময় আমার পায়ে খুব ব্যথা করছে। দেখে আমি খুঁড়ি হাসছিলাম। তার জন্য আমারও তো বিবেক আছে যে আমি কেন তোমায় বলতে যাব। যা বাবা, এই যে ঠিক আছে, কালকে রবিবার আছে, কাল ছুটির দিন, কালকে আমি তোমাদেরকে আবার নিয়ে যাবো। রাগ করো না। ব্ল্যাঙ্কেটটা হয়েছে? হ্যাঁ, ব্ল্যাঙ্কেটটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি রাগ করো না, কালকে ফের যাবো। সোয়েটার তো তুমি যাও, আমি যাই। আর কালকে রেস্টুরেন্টে যাবো তো, আর রবিবার রেস্টুরেন্টে যাবো। আমার জন্মদিন উপলক্ষে যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। টাটা বন্ধুরা, টাটা। ভালো লাগছে। আমার নতুন চ্যানেল, আমার ভিডিও দেখে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, শেয়ার করে দিও বন্ধুরা। কিন্তু তুমি রাগ করো না প্লিজ, ভালো লাগে না। ঠিক আছে বন্ধুরা, আপনারা তো আমাদের পাশে থাকবেন। আজ বাতাসে খুব রেগে গেছে আমার জন্য। আমার কষ্ট লেগেছে, আমার ভুলের জন্যই ওর রাগটা হয়েছে, বুঝতে পারছি। কষ্ট লেগেছে কারণ আমি ঘর থেকে তোমাকে বলে গেছি, ছেলেগুলো পছন্দ করছে, তোমাকে ডাক দিচ্ছি, তুমি ঘুরে তাকাচ্ছ। হ্যাঁ বলছো, হ্যাঁ তোমার যেটা পছন্দ ছেলের সেইগুলো নিয়ে নাও। আমি সবগুলো ঠিক আছে, আমি সব স্টল তো আলাদা, এদিকে ছেলেদের, এদিকে মেয়েদের, একদিকে বাচ্চাদের। আমি যখন আমার দিকে যাবো বলে ডাক দিলাম, তুমি সাড়া দিলে না। তার মধ্যে একবার সাড়া দিলে আমার পা ব্যথা করছে। আমার তো বিবেক আছে নাকি? ছেড়ে দাও, রেখে দাও। বন্ধুরা, গুড নাইট, ভালো থেকো সবাই।